সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে কমেন্ট বক্সে লিখেছেন নতুন কারিকুলামের আলোকে টিভি দেওয়ার জন্য। সেই অনুরোধেই আজকের এই ভিডিও। আমরা নতুন কারিকুলামের আলোকে কিভাবে আপনি টিচিং প্র্যাকটিস লিখবেন সেই পরামর্শ এবং সেই বিষয়টাই দেখাচ্ছি। প্রথমে আপনি এরকম একটি পেজ দিবেন, যেটা হলো অর্থাৎ আপনার কভার পেজটা সুন্দর করে এভাবে আপনি আপনার কভার পেজটা দিয়ে দিবেন। কভার পেজ দেওয়ার পরে আমরা ভিতরের যে 2 নম্বর পেজে চলে আসছি। এখানে শিক্ষকের পরিচয়, আপনার নাম লিখবেন, পদবি লিখবেন, শ্রেণী লিখবেন এবং রোল নম্বর লিখবেন। এরপরে ডান পাশের যে কলাম দেখতে পাচ্ছি আমরা, শিক্ষার্থীর পরিচিতি ও সেশন পরিচিতি, যে শ্রেণীর পাঠটিকা লিখবেন বা যে শ্রেণীর আপনি পাঠদান দিবেন ঠিক সেই শ্রেণীর নামটা লিখবেন এবং সময় কতটুকু, সময়টাও এখানে উল্লেখ করতে হবে। এরপরে অভিজ্ঞতার নাম, যেমন যে সেশনের বা যে অভিজ্ঞতার আপনি ক্লাস সেশন পরিচালনা করবেন সেই অভিজ্ঞতার এখানে নাম লিখতে হবে। যেমন এখানে আমি গণিতের একটা বিষয় লিখেছি, অজানা রাশির জগৎ, সেশন এবং ধাপ নম্বর 1 শিক্ষণ ঘন্টা, সেশন 1 ঘন্টা। এখন প্রথমেই আমরা ক্লাসে গিয়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে আমরা কুশল বিনিময় বা শুভেচ্ছা বিনিময় করে থাকি। সেটাই হলো আমাদের প্রথম। এখানে আমরা লিখলাম শুভেচ্ছা বিনিময় ও শ্রেণীবিন্যাস। শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা এবং প্রয়োজনীয় মেধা, জেন্ডার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং অন্যান্য বিশেষের প্রতি লক্ষ্য রেখে শ্রেণীবিন্যাস করে নিলাম। এরপর অভিজ্ঞতার নাম, যে প্রাসঙ্গিক শিক্ষণযোগ্যতা। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিমূর্ত রাশির, অজানা রাশির জগৎ, এখানে অজানা রাশির জগৎ থেকে শিক্ষার্থীরা কোন কোন বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে বা জানতে পারবে, শিখতে পারবে সেই বিষয়গুলো। যেমন 1 নম্বরে আমি এখানে লিখেছি শিক্ষার্থীরা বিভিন্ন বিমূর্ত রাশি ও প্রক্রিয়া বা প্রতীকের ব্যবহার করবে। 2 নম্বর গাণিতিক সমস্যা সমাধানে বীজগণিতীয় যোগ ও বিয়োগ পদ্ধতি প্রয়োগ করবে। 3 নম্বর গাণিতিক যুক্তির মাধ্যমে বীজগণিতীয় রাশি, পদ ও প্রতীকের ব্যবহার করার প্রয়োজনীয়তা অনুসন্ধান করবে। এখানে আপনি আরও যোগ করতে পারেন। এরপরে আমরা বিষয়বস্তুর যে ধারণা, অর্থাৎ আমরা বিষয়ের মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে যে প্রশিক্ষণ অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা নিম্নোক্ত বিষয় বা বস্তুগুলোর ধারণা লাভ করবে। 1 নম্বর গাণিতিক যুক্তির ধারণা, 2 নম্বর বীজগণিতীয় যোগ ও বিয়োগ সম্পর্কে ধারণা লাভ করবে, 3 নম্বর বাস্তব জীবনের কিছু সমস্যাকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে পারার ধারণা অর্জন করবে। অর্থাৎ এই যে আমরা এখানে আরও যত যোগ করব আমাদের ক্লাসটা কিন্তু তত দীর্ঘ হবে। সুতরাং আপনি অল্প অভিজ্ঞতা বা অল্প শিক্ষণফলের মাধ্যমে যদি পাঠদানটা শেষ করতে চান তাহলে আপনি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারবেন। সুতরাং অল্প শিক্ষণফলের মাধ্যমে আপনি কিভাবে পাঠদানটা আকর্ষণ বা মনোরম পরিবেশে সুন্দর সাবলীলভাবে পাঠদান করতে পারেন সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আমরা যাচ্ছি যে পরবর্তী ধাপে আমাদের যে কাজ, এখানে যে এ সেশনে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ চক্রের অনুশীলন, অর্থাৎ এখানে প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা ও বিমূর্ত ধারণা। আমরা কিন্তু যে কাজটা করব, অর্থাৎ নতুন যে কারিকুলাম আছে এই নতুন কারিকুলামের অর্থাৎ যেটা শিক্ষার্থীদের একটা বই এবং শিক্ষকদের একটা বই, শিক্ষকদের যে টিজি গাইড এবং শিক্ষার্থীদের অনুশীলন পাঠ, এই 2টা বইয়ের সমন্বয়ে কিন্তু আমরা এই জিনিসটা, অর্থাৎ যে কাজটা করব এটা সম্মিলিতভাবে কাজ করব। আপনি অবশ্যই টিজিটাও ফলো করবেন এবং পাঠদান অনুশীলন বইটাও ফলো করবেন। এখন পাঠদান অনুশীলন বইটা শিক্ষার্থীদের জন্য আর টিজি গাইডটা আপনার জন্য। এই টিজি গাইড এবং পাঠদান অনুশীলন বই আপনি এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি অর্থাৎ ভিডিওর প্রয়োজন হয় বা লিঙ্কের প্রয়োজন হয় আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের আমি এই ভিডিওটাও করে দেওয়ার চেষ্টা করব। এখন এখানে যে এই সেশনে শিক্ষার্থীরা গাণিতিক যুক্তির ধারণা লাভ করবে, এই 2টা হলো আমাদের এখানে কিন্তু শিক্ষণফল। প্রয়োজনীয় শিক্ষণ সামগ্রী, অর্থাৎ কি কি ধরনের সামগ্রী এখানে ব্যবহার করা যেতে পারে: কলম, পেন্সিল, কাগজ, পাঠ্য বই, খাতা, ম্যাজিক এর উপকরণ, অর্থাৎ এখানে যে খেলাটা আছে এই খেলাটা পরিচালনা করার জন্য যে ম্যাজিক উপকরণ প্রয়োজন সেটা আপনি অবশ্যই সরবরাহ করবেন। এরপর ধাপ সেশন কার্যক্রম এবং শিক্ষণ ঘন্টা। এখানে অবশ্যই আপনি যে ধাপগুলো অনুসরণ করে কাজগুলো করবেন সেই সময়গুলোও কিন্তু সেইভাবে আপনি বিভক্ত করে নেবেন, যে 1 ঘন্টার সময়কে আপনি শিক্ষণ ঘন্টার এখানে আলাদা আলাদা করে নেবেন। শিক্ষকের নির্দেশনা বা প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা, বীজগণিতের ব্যবহার।
সেশন কার্যক্রম 1 যে শিখন শিখানো কার্যক্রমের মাধ্যমে শিখন ফল বা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বা বিমূর্ত ধারণ এবং সক্রিয় পরীক্ষণ শিক্ষণকালীন মূল্যায়ন। এরপরে পাঠ্যপুস্তকের 146 এবং 147 যে আমাদের এখানে যে অনুশীলন পাঠ আছে অর্থাৎ শিক্ষার্থীদের যে বই, সেই বইয়ের 146 এবং 147 নম্বর যে পেজ আছে সেখান থেকে আমরা এই তথ্যটা সংগ্রহ করেছি বা এই পাঠদান অনুশীলনটা তৈরি করা হয়েছে। ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করব। শিক্ষকের প্রথম একটি মজার খেলায় 147 পৃষ্ঠার আলোকে খেলার নিয়মটি পড়ে তারপর খেলা শুরু করব। এরপরে শিক্ষক পাঠ্যপুস্তকের যোগ বিয়োগ গুণ ভাগের ধারণার মাধ্যমে চিত্রটি কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করে শিক্ষার্থীদের মাঝে আলাপ আলোচনা করা হবে। এখানে শিক্ষার্থীদের কাজ যে শিক্ষার্থীরা এককভাবে বইয়ের 146 এবং 147 পৃষ্ঠা ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীরা পড়বে ও খেলা শুরু করবে। শিক্ষার্থীরা শিখে নেবে একক কাজ, পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সাথে খেলাটি খেলতে এবং পরবর্তীতে ক্লাসে এবং এটি খেলার অর্থাৎ এই খেলাটা তৈরি করবে এবং অপর শিক্ষার্থীর সাথে এটা খেলে তারা দেখাবে। এখান থেকে শিক্ষক অর্থাৎ শিক্ষার্থীদের একক বা তারা যে দলীয় কাজটা করবে বা খেলাটা পরিচালনা করবে এখান থেকে কিন্তু শিক্ষক অর্থাৎ মূল্যায়ন করবেন যে শিক্ষাক্রম বা শিক্ষক একক কাজের মাধ্যমে শিক্ষণকালীন মূল্যায়ন করে থাকবেন। অর্থাৎ এইটুকুন হলো আমাদের এই খেলাটা পরিচালনার মাধ্যমে কী যোগ্যতা শিক্ষার্থীরা অর্জন করেছে সেটা আমরা এখান থেকে মূল্যায়ন করব। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী স্টেপে। আমাদের মূল্যায়নের জন্য আমরা যে পারদর্শিতা সূচক অর্থাৎ পিআই দেওয়া আছে আমরা সেই পিআই এর আলোকে কিন্তু ধারাবাহিক মূল্যায়নটা করব। প্রতিটা বইয়ের পিআই দেওয়া আছে, আপনি আপনার টিজি গাইডে দেখতে পারবেন এই পিআইগুলো। এখানে আমরা যে 6.5.1 যে গাণিতিক যুক্তির প্রয়োজনে সংখ্যার পাশাপাশি বিমূর্ত রাশি ও প্রক্রিয়া প্রতীকের বস্তুনিষ্ঠ ব্যবহারের গুরুত্ব শনাক্ত করেছে। অর্থাৎ এই পারদর্শিতার যে কোন পর্যায়ে আছে শিক্ষার্থী আমরা সেটা মূল্যায়ন করব। অর্থাৎ এখানে চতুর্ভুজ অবস্থানে যদি থাকে তাহলে শিক্ষার্থী এখনও প্রারম্ভিক অবস্থানমান আছে। যদি শিক্ষার্থী বৃত্তের মধ্যে থাকে তাহলে সে হয়তো এই যোগ্যতার মধ্যে এখানে দেখুন আমরা পড়ে দেখি যে চতুর্ভুজ যদি হয় গাণিতিক যুক্তির প্রয়োজনে সংখ্যার পাশাপাশি বিমূর্ত রাশি ও প্রক্রিয়া প্রতীক ব্যবহারের ক্ষেত্রে শনাক্ত করতে পেরেছে, শুধু সে শনাক্ত করতে পেরেছে। আর চতুর্ভুজের মধ্যে গাণিতিক যুক্তির প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সংখ্যার পাশাপাশি বিমূর্ত রাশি ও প্রক্রিয়া সঠিকভাবে ব্যবহার করেছে, চিহ্নিত করতে পেরেছে এবং ব্যবহারও করতে পেরেছে। আর ত্রিভুজ যদি হয় সেই ক্ষেত্রে গাণিতিক যুক্তির প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সংখ্যার প্রকাশ রাশি অর্থাৎ বিমূর্ত রাশি ও প্রক্রিয়া প্রতীক ব্যবহারের যৌক্তিকতা উপস্থাপন করেছে। অর্থাৎ এখানে চতুর্ভুজ, বৃত্ত এবং এই দুটার সঙ্গে আরও সে কী করতে পেরেছে যৌক্তিকভাবে উপস্থাপন করতে পেরেছে। অর্থাৎ ত্রিভুজ যদি হয় সেই ক্ষেত্রে সে প্রত্যেকটা ধাপ সফলভাবে করতে পেরেছে। অর্থাৎ শিক্ষার্থী কোন পর্যায়ে আছে আপনি সেটা টিকমার্ক করে রাখবেন, অর্থাৎ বৃত্তটা ভরাট করে রাখবেন। এটা কিন্তু সারা বছরব্যাপী চলতেই থাকবে। অর্থাৎ এটা হলো আমাদের মূল্যায়নের যে পারদর্শিতার সূচক, যেটাকে পারফরমেন্স ইন্ডিকেটর বলা হয়। অর্থাৎ এই পারফরমেন্স ইন্ডিকেটর অনুসারে আমরা এই ক্লাসগুলো পরিচালনা করব এবং সেই অনুসারে মূল্যায়ন করব। যেখানে একক মূল্যায়ন সেখানে একক মূল্যায়ন, যেখানে দলীয় মূল্যায়ন দলীয় মূল্যায়ন, যেখানে জোড়ায় সেখানে জোড়ায়, এভাবে যেখানে যেভাবে আসবে আমরা সেভাবে সেই কাজগুলো করে থাকব। যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে, অর্থাৎ এই ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত যেটা আছে এটার আলোকে আমরা নির্ণয় করব। এরপরে এখান থেকে শিক্ষার্থীরা কি ফলাফলটা অর্জন করলো বা শিক্ষক যেটা মূল্যায়ন করবেন সেই ধাপে আমরা যাচ্ছি। এখান থেকে যে মূল যোগ্যতা এর নিম্নোক্ত দুইটি যোগ্যতা অর্জিত হবে বলে আশা করছি। যে 1 নম্বর, যে কোনো ইস্যুতে সূক্ষ্ম চিন্তার মাধ্যমে সামগ্রিক বিষয়সমূহ বিবেচনা করে সকলের জন্য যৌক্তিক ও সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারবে। 2 নম্বর, নতুন দৃষ্টিকোণ ধারণা দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে নতুন পথ কৌশল ও সম্ভাবনা সৃষ্টি করে শৈল্পিকভাবে তা উপস্থাপন ও
জাতীয় ও বিশ্ব কল্যাণে ভূমিকা রাখতে পারবে। এই দুইটা বিষয় অর্থাৎ শিক্ষকের ধারণা। এখান থেকে যে শিক্ষার্থীরা যে অর্থাৎ অর্জন বা তার শিক্ষণফল অর্জিত হবে, এই অভিজ্ঞতায় কোন কোন শিক্ষণ যোগ্যতা অর্জিত হয়েছে সেটা চিহ্নিত করতে পারা, অভিজ্ঞতার ভিত্তিক শিক্ষণ চক্রের কোন কোন ধাপ অর্জিত হয়েছে সেই বিষয়গুলো চিহ্নিত বা মূল্যায়ন করা, এই স্থানে কোন কোন কৌশল পদ্ধতি অবলম্বন হয়েছে তা চিহ্নিত করতে পারা, এখানে কোন অংশ মূল্যায়নের সুযোগে রাখা হয়েছে সেই বিষয়টা, সর্বোপরি শিক্ষকের মতে সেশনটি কেমন হয়েছে এটা অর্থাৎ মূল্যায়ন বা পর্যবেক্ষণ করা। এখান থেকে অর্থাৎ মতামত, জ্ঞান ও দক্ষতা অর্জন বা প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা ও বিমূর্ত ধারণা অর্জন, একক কাজ, তারপরে যে এই সেশন অংশের মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে, এরপরে সেশনটি সৃজনশীল হয়েছে, অর্থাৎ শিক্ষক এই বিষয়গুলো মন্তব্য করে এরপরে এই টিজি গাইডে আপনার যদি বারের কোনো কাজ বা আনুষঙ্গিক অন্য কোনো কাজ থাকে সেই কাজটা আপনি শিক্ষার্থীদের দিয়ে সর্বশেষ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে এই পাঠটা সমাপ্তি করবেন। অর্থাৎ এখানে শেষে সাদা একটি পেজ দিয়ে কাজটা শেষ করে দেওয়া। আর অবশ্যই এই টিপিগুলো কিন্তু প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান দিয়ে আপনি স্বাক্ষর করে নেবেন। প্রত্যেকটা টিচিং প্র্যাকটিসই আপনি স্বাক্ষর করে নেবেন। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের প্রয়োজনে ভিডিওটা করলাম। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন নতুন নতুন কোনো আপডেট যদি আপনাদের প্রয়োজন হয়। সবার সুস্বাস্থ্য, নেখায়াত এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।